আমার মন থেকে যে কথাই বাড়াবে সেটাই আপনাদের মাঝে বলবো। যখন আমি ক্লাস 3-তে পড়ি, সর্বপ্রথম যেটা বলি, আমার যে নাম কিন্তু মোহাম্মদ মিনহাজুর রহমান, এটা আমার বাবার দেওয়া না। আমার যে নামটা ক্লাস 3-তে পড়ি, আমার নাম ছিল মোহাম্মদ মিনহাজুর রহমান। আমার শ্রদ্ধেয় স্যার, আজ যার বিদায় দিনের জন্য আপনারা এসেছেন এখানে, এই দুঃখের জন্য তিনাকে কিভাবে বিদায় দেবো এবং কি বলবো নিজেও জানি না। আমি অতি সাধারণ একটা ছাত্র, হয়তো এখানে অনেকজন আছে শিক্ষা অনেক দূর লেখাপড়া করেছে, তেমনও না। শিক্ষকদের থেকে কেউ শিক্ষা শেখে, কেউ আদর্শ শেখে। আমি হয়তো বেশি দূর লেখাপড়া করতে পারিনি, কিন্তু তিনার আদর্শ আমার বুকের ভিতর নিয়ে যতদূর আমি চলেছি, তিনার আদর্শ সর্বপ্রথম আমি আমার বাবার আদর্শ নিয়ে চলি, তারপরে যার আদর্শ নিয়ে চলি সেটা হচ্ছে আমার স্যার। কারণ দীর্ঘ 14 বছর আমি যখন বাইরে ছিলাম, যেটা সত্য কথা আপনাদের মাঝে, আমার সর্বপ্রথম পথ চলা যে আদর্শ থাকে আমার স্যারের আদর্শ, এবং জন্মদাতা পিতা যে আদর্শ দিয়েছে সেটা তো আমার আছেই, কিন্তু পথ চলার জন্য যেটা শিখেছি আমি ক্লাস 5 পর্যন্ত যেটা শিখেছি, আমার জীবনে যেটা সর্বোচ্চ শিখেছি আমার স্যারের থেকে। সর্বপ্রথম এখন মনে পড়ে ক্লাস 3-র কথাই। স্যার একদিন সবাইকে ডেকে বলল, এখন কিন্তু মোবাইলের যুগ, অত্যাধুনিক যুগ এসেছে, তখন কিন্তু সেটা ছিল না। মানুষের গোপনত্ব কিছু ছিল, যেটা ডায়েরি। আমার আজও মনে পড়ে, এই স্যার আমাদের শিক্ষা দিয়েছিল, তোমরা যদি কখনো কারো বাসায় যাও, তাহলে টেবিলে যদি ডায়েরি দেখো, কারো অনুমতি ছাড়া সেই ডায়েরিটা দেখবে না। আদর্শ যদি নিয়ে আমরা না চলতে পারি, আমরা শিক্ষায় যত শিক্ষিত হই, তাহলে কিন্তু আমরা মানুষ হতে পারবো না। সর্বপ্রথম আমাদের দিকে দেখতে হবে আদর্শ। তাই এই মঞ্চে আজ উপস্থিত আছেন আমাদের বিদায়ের, যার জন্য বিদায়, মোহাম্মদ হাফিজুর রহমান স্যার, এবং উপস্থিত আছেন 84 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আরো উপস্থিত আছেন অনেকে যাদের নাম জানি না। খুব কষ্ট লাগছে, আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এটাই বলবো, এই স্কুল, প্রাইমারি স্কুল বোঝাইতে একটা কারিগরি, একটা মাটি, যে কারিগর যারা, আমার কিছু সময় হবে, কিছু মনে করবেন না, মাটি দিয়ে যখন কারিগর অনেক কিছু বানাতে পারে, একই মাটিতে দেখবেন পদ্মা হয়, পলস হয়, ফুলদানি হয়, একই মাটির কিন্তু এক এক জায়গায় তৈরি হয়। সেই কারিগর যেভাবে বানাবে সেটাই হবে। আমি দেখেছি স্যার আসার পরে আমাদের গ্রামে যে শিক্ষার যে উন্নতি হচ্ছে, একমাত্র এই স্যারের জন্য হয়েছে। কারণ একটা মাটিকে যদি বদনা বানান, সেটা টয়লেটে ব্যবহার হয়। একটা মাটি দিয়ে যখন কারিগর ফুলদানি বানায়, তখন কিন্তু সম্মানীয় জায়গাতে থাকে। তাই আমাদের স্যার যে শিক্ষা দিয়েছে, আমাদের সেই সর্বোচ্চ যে আদর্শ, ওনার আদর্শ নিয়ে আমাদের চলতে হবে, আগামী পথগুলি দেখতে হবে। একটা স্কুলে কিন্তু একটা স্যার থাকে না। এক বাবা যেমন 5টা সন্তান থাকলে সবাই সমান হয় না, ঠিক আমার জ্ঞানে যতটা দেখেছি, এই স্কুলের যত অবদান এবং যে উন্নতি হয়েছে, আমাদের এই স্যারের জন্য হয়েছে। এবং আগামীতে যে স্যার এখানে যারা আছেন সহকারী শিক্ষক, এতটুকু বলবো, বিদায় আমার বুদ্ধি বয়সে আমি হয়তো এই বিদায়টা এইভাবে দেখলাম। বিদায় কিন্তু এইভাবে হয় না। কিভাবে হয়? যাদের মনের ভালোবাসার থেকে। আজ যারা এসেছেন, ইনার আগেও কিন্তু অনেক শিক্ষকের বিদায় হয়েছে। উনি সবার ভিতরে একটা ভালোবাসার স্থাপন সৃষ্টি করেছে বলে আজ আমরা এই জায়গায় একত্রে হতে পেরেছি। তাই এখানে যত শিক্ষক আসবো, এটা দেখে শিখবো যে আমরা শুধু এখানে ক্লাস করব আর বিদায় নিয়ে চলে যাব, আমার জন্য কেউ কাঁদবে না, আমার পাশে কেউ থাকবে না, এভাবে যেন ছাত্রদের লেখাপড়া করাবেন না। আমরা কিন্তু ভালোবাসার টানে এসেছি। উনি আমার বাবারা, চাচারা, শিক্ষক, সবার ঊর্ধ্বে শিক্ষাগুরু। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা নাই সে জাতির উন্নত নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।